হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অর্পিতা, ফুডি অর্পিতা কিংডম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকের রেসিপি আছে আমার খুব ফেভারিট একটা রেসিপি, চিকেন পকোড়া। মানে যত দেবে তত খাবো, ভাত না দিলেও চলবে, এরকম একটা ব্যাপার। তো চলুন সেই রেসিপিটা বানানো যাক। বেশি কিছু খরচাও না, বেশি কিছু মশলাও লাগবে না, খুব কম খরচায় কিভাবে একদম দোকানের মতো বলো আর একদম বিয়ে বাড়ির মতো বলো, মানে যেরকমভাবে বানাই সেরকমভাবে বানাবো। তো চলুন আর বেশি না বকবক করে রেসিপিটা স্টার্ট করা যাক। দেখুন বন্ধুরা, আমি এখানে বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটা 1 চা চামচ দিয়ে দিলাম। বেটে রাখা রসুন 1/2 চা চামচ দিয়ে দিলাম। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো সামান্য, মিট মশলা দিয়ে দেবো সামান্য, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ, গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ, সামান্য কাসুরি মেথি হাতে ভালো করে এইভাবে প্রেস দিয়ে ব্যবস্থা করতে হবে। মশলার সঙ্গে দেওয়া যাবে 1 চামচ সয়া সস, এক চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখানে আপনারা চাইলে টমেটো সস, চিলি সস এগুলোও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখন দিইনি, একটু পরে দেব। আর এই সময় আপনারা কর্নফ্লাওয়ারটাও মেখে নিতে পারেন। তো সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। সব কিছু খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এবারে এটা আমি 2 থেকে 3 ঘন্টা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে সারা রাত রাখতে পারেন, রাখলে আরও সফট হবে মাংসটা। তো আমি ইনস্ট্যান্ট করব বলে আমি 3 ঘন্টা মিনিমাম রেস্টে রাখবো ঢাকনা দিয়ে। আমি এখানে পরে টমেটো সস, চিলি সস সব অ্যাড করেছিলাম, কিন্তু দেখানো হয়নি। আর তারপরে কর্নফ্লাওয়ার 4 চা চামচ মতো প্রায় দিয়ে মেখে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। এবারে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এরকম তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে সব পুরো যতটা তেল আছে ততটা ভর্তি ভর্তি করে দিয়ে দিতে হবে। সংসার চালাতে হবে না, আর একসঙ্গে আরো অনেকটা দিলে ভালো হতো না? দেখো এরকম হাই হিটে করতাম বাবারি। আচ্ছা দেখো সেদিন সন্ধ্যাবেলা আমি বাড়ি আইছি সব, আর তোরা এই চলে যাবি। আর আমার মেয়ে দ্বারা এই বসে বসে থেকে ডেকে 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 চলে গেল। তারা দেখুন বন্ধুরা, পকোড়াগুলো একটা করে ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, আর কতটা লোভনীয় দেখতে লাগছে। আমার তো এডিট করতে করতেই জিভে জল চলে আসছে। আপনারাও যদি পকোড়া প্রেমী হয়ে থাকেন তো ঘরে অবশ্যই বানিয়ে খাবেন, এরকম স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়ে বানিয়ে খাবেন, একদম বিয়েবাড়ির থেকেও সেরা হবে দেখবেন। পকোড়াগুলো সব ভাজা হয়ে গেলে সামান্য চাট মশলা অ্যাড করব এর সঙ্গে। চাট মশলাটা ভালো করে ছড়িয়ে দিয়ে পকোড়ার সাথে মিক্স করে নিতে হবে।
এবারে সবাই টেস্ট করে দেখ কেমন হয়েছে পকোড়াটা। রেডি? এটা কি হলো? সবার মুখে এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে পকোড়াটা কতটা টেস্টি হয়েছে। তো আশা করছি আপনাদেরও রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘরে ট্রাই করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো সবাইকে টাটা।